গাছ ভর্তি আম, তারপরে দেখেন এই আম গাছের এই ডালগুলো আমি এভাবে কেটে দিচ্ছি। তার একমাত্র কারণ আমি এটা প্রুনিং করছি। গাছ ভর্তি আম, আপনারা ভাবছেন 12 বেশি আম, তারপরে আমি কেটে দিচ্ছি কেন? কারণ এই গাছে বছরে 2বার আম হয়। আর এই আম যদি আমি এখন রেখে দিই, বর্ষার মৌসুমে এই আমটা পুকায় কিন্তু নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন ডালটা আমি কেটে দিচ্ছি, কিন্তু প্রুনিং করার সঠিক কিছু পদ্ধতি আছে, সেটা আমি আপনাদের দেখাবো। তার জন্য দুটো জিনিস লাগবে, প্রথমত দা, আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন করাত। আর ওই গাছের ডালে কিন্তু গাছ ভর্তি আম ছিল, আপনারা নিজেরাই দেখলেন। তার কারণ আমি ওই গাছের সায়ন নিয়ে অন্যত্র গাছের রূপান্তর করব, এবং সেই গাছেও কিন্তু এরকম 12 বেশি আম হবে। আর এই গাছটা কিভাবে হাত প্রুনিং করতে হয় তাই আপনাদের দেখাচ্ছি। হাত প্রুনিং করতে হয় এটা, এই যে এখন জুন থেকে আগস্ট মাস, এই জুন থেকে আগস্টে এই 2-3 মাসের ভিতরে এই হাত প্রুনিংটা করতে হয়। এখন করলে কখন আম ধরবে? এখন করলে সামনের বছর এই গাছে আম ধরবে। ও আচ্ছা আচ্ছা, এটা কোন জায়গা থেকে কাটতে হয়? এই যে দেখেন এই আম গাছের ডালটা দেখা যাচ্ছে আমার সুবিধা মতো, এই যে এখান থেকে কচ বের হবে, সেই কচে আমি ভালোভাবে আম নিতে পারবো। এই গাছটা অনেক লম্বা হয়ে গেছিল, যার কারণে আম নিতে অসুবিধা হচ্ছে, যার কারণে আমি সুন্দর করে এখান থেকে এই যে কেটে দেবো। আপনি করাত দিয়ে কাটছেন কেন? করাত দিয়ে কাটলে, দা দিয়ে কাটলে তো জায়গাটা অসমান্তরাল হয়ে যায়, আর অসমান্তরাল হলে এখানে পোকা লাগে, ডালটা অল্প দিনের ভিতরে নষ্ট হয়ে যায়। কিন্তু যখনই আমি এই করাত দিয়ে সুন্দর করে সমান্তরালভাবে কেটে দেবো, তখন এই চারিপাশ থেকে কচ বের হবে। এটা কি জাতের কুল, কি জাতের আম ছিল এটা? এটা হচ্ছে 12 মাসি জাতের আম ছিল। ও আচ্ছা, আপনার কাটার কতদিন পর এখান থেকে কচ বের হবে? এই কাটার 2 থেকে 3 মাসের ভিতরে কচগুলো সব এমন বড় বড় লম্বা হয়ে যাবে, তখনই এই গাছে আমি অন্যত্র সায়ন দিয়ে জোড়াও দিতে পারবো। আবার এই কচে যে আম হবে, সে আমটা হবে সবচাইতে বেশি বড় বড়। কারণ আম গাছে প্রুনিং করলে আম গাছের ডালে বেশি একটা পোকা লাগে না, আম গাছ ঝোপালেও থাকে না বেশি, আর সবচেয়ে বড় কথা আম গাছ বেশি বাড়ন্ত হয় না, ঝোপঝাড়ের মতো থাকে, আম হয় বেশি। ছোট হওয়ার অনেক সুবিধা আছে। হ্যাঁ, অনেক সুবিধা আছে, যার কারণে এই যে আম গাছের প্রুনিং করার এখনই উপযুক্ত সময়। আপনারা যে সমস্ত আম গাছ অতিরিক্ত বড় হয়ে যাচ্ছে, আবার আম বেশি একটা হয় না, সেই গাছে এভাবে সুন্দর করে হাত প্রুনিং করে দেবেন, দেখবেন পরবর্তী বছর আপনার ফলন দ্বিগুণ হবে। বাড়ির গাছেও কি একইভাবে পদ্ধতি? বাড়ির গাছেও একই পদ্ধতি অবলম্বন করতে পারবেন, চাষের ক্ষেত্রেও একই। এই যে দেখেন সুন্দর করে আমি এই ডালটা কেটে দিচ্ছি। আচ্ছা, কেউ যদি জাত পরিবর্তন করতে চায়? জাত পরিবর্তন করতে চাইলে এই যে এই কাটেও কেউ করতে পারবে, আবার যদি চাই এখান থেকে যে কচ বের হবে সেই কচও করতে পারবে। তবে কাটে করলে ছিঁড়ে যায়, মানে হালকা ঝড়ে ভেঙে যায়, কিন্তু যদি এই কচে করা যায় সহজে ভাঙে না। এই যে দেখেন এই গাছটাই আমি এই যে দুটো ডাল আছে এখানে, একটা দুইটো, এই দুইটা ডালই আমি কিন্তু সুন্দর করে প্রুনিং করব। আর এই প্রুনিং করার ফলে আপনারা ভাবেন যে ভাই এই কাঠটা শুকাই যাবে, অনেকের মনে প্রশ্ন এই কাঠটা শুকাই যাবে, কিন্তু শুকাবে না। এখানে আপনাকে দিতে হবে কিছু হলুদের গুঁড়া, ছত্রাকনাশক দিলে সুন্দর করে এখান থেকে কচ বের হবে, এ আর শুকাবে না। এই যে দেখেন এটা কত বছরই আম গাছ এটা? এটার বয়স হচ্ছে 8 থেকে 10 বছর। কতদিন আগে প্রুনিং করছিলেন এর আগে? এর আগে 2 বছর আগে প্রুনিং করা, আবার এই নতুন করে আবার করছি। এই যে আমি এই ডালটা সুন্দর করে এই কেটে দিচ্ছি। এবার